নামাজ রোজা পাঠাইছে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার দয়ার নবী কান্দে যারে যার আমার মায়ার নবী কান্দে যারে যার কিসের জন্য কানসা নবী কিসের জন্য কানসা নবী নামাজ কালাম পাঠাইছে লা ইলাহা কালিমা লা ইলাহা নবীজি বলে ও গো আল্লাহ নবীজি বলে ও গো আল্লাহ উম্মত যাই না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার এতিম নবী কান্দে যারে যার আমার এতিম নবী কান্দে যারে যার কিসের জন্য কানসা নবী কিসের জন্য কানসা নবী কোরআন হাদিসে পাঠাইছে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার নবীজি বলে ও গো মাওলা নবীজি বলে ও গো মাওলা উম্মত যাই না যেন জাহান্নামে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার এতিম নবী কান্দে যারে যার আমার এতিম নবী কান্দে যারে যার কিসের জন্য কানসা বন্ধু কিসের জন্য কানসা বন্ধু এক মাস রোজা পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা আমার দয়ার নবী বলে ও গো মাবুদ দয়ার নবী বলে ও গো মাবুদ উম্মত যাই না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার মায়ার নবী কান্দে যারে যার আমার মায়ার নবী কান্দে আরে কিসের জন্য কানসা বন্ধু কিসের জন্য কানসা বন্ধু খাস পরে দাও পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা নবীজি বলে ও গো মাওলা নবীজি বলে ও গো মাওলা উম্মত যাই না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার এতিম নবী কান্দে যারে যার আমার এতিম নবী কান্দে কিসের জন্য কানসা বন্ধু কিসের জন্য কানসা বন্ধু তানে খয়রাতে পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা আমার নবীজি বলে ও গো মাওলা নবীজি বলে ও গো মাওলা উম্মত যাই না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দয়ার নবী কাঁদতেছে কার জন্য কথা বলেন উম্মতের জন্য কাঁদতেছেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধুরে কাঁদতেছো কেন কেন না তোমার উম্মতের আমি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত খাস পর্দা কোরআন হাদিস পাঠায়া দিছি কথা বলেন দেশে কিনা কিডা পাঠাইছে আল্লাহ তাআলা আল্লাহ বলেন বন্ধু তোমার উম্মতরা যদি এই নামাজ এই আদেশগুলো যদি মেনে আসতে পারে
তোমার উম্মতের কোনো টেনশন, কোনো ভয়, মৃত্যুর ভয়, কবরের কোনো টেনশন, হাসরের কোনো টেনশন আছে? জোরে বলেন। কোন জায়গায় টেনশন নাই। এ দুনিয়ার মাবুন আল্লাহর হুকুমগুলো মানার দরকার আছে কিনা? আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। সালাত মানে কি? কথা বলেন। নামাজ, নামাজটা কার হুকুম? কথা বলেন। নামাজের জন্য আমার আল্লাহ আমাদের কয়বার ডাক দিয়েছে? কথা বলেন, কয়বার? হে দুনিয়ার মাবুন গা, আমার মাবুদ একবার না, দুইবার না, পাঁচবারও না, আমার মাবুদ ডাক দিয়েছেন কোরআন কারীমের মধ্যে ৮২ বার। কয়বার? জোরে বলেন। ৮২ বার ডাক দিয়েছেন। ওয়া ইউকিমুনাস সালাত, ও বান্দারা তোমরা সালাত কায়েম করো। কিন্তু আমাদের সন্তানের যদি আমরা একবার থেকে দুইবার, তিনবার যদি হুকুম করি না সন্তান, ওই সলের মোড়ে যেতে হবে, আমার এই জিনিসটুকু এনে দাও। যদি ওই সন্তান না যায়, সন্তানের ধমক দেব, মারপিট করব। কথা বলেন। ও দুনিয়ার মাবুন গো, কত ধমক দেওয়া, কত মারপিট করা হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, তোমার সন্তানের একবার থেকে দুইবার তিনবার হুকুম করেছো, সেই হুকুমটা অমান্য করলো বলে সেই সন্তানে তোমরা ধমক দিলে এবং মারপিট করিলে, আমি আল্লাহ একবার না, দুইবার না, ৮২ বার ডাক দিয়েছি। কয়বার? জোরে বলেন। ৮২ বার ডাক দিয়েছেন। সেই ডাকে যদি আমরা সাড়া না দিই, তার হুকুমটা যদি আমরা না মানি, আমার আল্লাহ আমাদের উপরে রাগ হবে কি না? কথা বলেন। আমার আল্লাহর অত্যন্ত রাগ হয়ে যাবে। আমার আল্লাহ যায় বান্দা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর কথা শুনে না, সেই বান্দার উপরে আল্লাহরও কোনো মায়া দয়া থাকে? জোরে বলেন। দুনিয়ার মাবুন গো, আপনার 5টা সন্তান, একটা সন্তান যদি আপনার কথা মানে না, কথার বিরুদ্ধতা চলে, এমন সন্তান আপনার কথাই মানে না, সেই সন্তানের পরে আপনার মায়াও থাকে না। কথা বলেন। আপনি বারবার বলেন সন্তান রে তুমি ওই খারাপ পথে যেও না, কিন্তু আপনার কথা তো শোনেন না, ওই সন্তানের উপরেও আপনার আর কোনো মায়া থাকবে। তাই আমার আল্লাহ তাআলা বান্দার উপর থেকে, সেই বান্দার উপর থেকে তার মায়া দয়া উঠে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুন আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমুনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আমার আল্লাহ বলতেছেন পাপীরা চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কথাটা কার কথা? বলেন। আল্লাহর কথা। আল্লাহ বললেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকিদাম। আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে, অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে, তার মাথার চুল পাও ধরিয়া টেনে তার সামনে হাজির করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মাবুনগা আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে কি? দুনিয়ার মাবুনগা আল্লাহ আর বলেন হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন হাই সেই দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করতো, এই সেই দোজখ। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা আরো বলতেছেন ইউতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আমার আল্লাহ তাআলা তখন ওই অপরাধীদের, ওই পাপীদের দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে তাদের ছেড়ে দেওয়া হবে। শুধু তারা সেখানে ঘুরতে থাকবে, পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোনো কুল কিনার নাই। ওই জায়গা কারো সাহায্য করার ক্ষমতা আছে? কথা বলেন। কোন ভাই বোন, কোন স্বামী সন্তান, কেউ কারো সুপারিশ, কেউ কারো চিনবে?
কথা বলেন এ দুনিয়ার মাবনগা কই ফুটান্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে, পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কেউ উদ্ধার করার ক্ষমতা কারো আছে। একটা মাটিলে যদি একটা লোক ডুবে মারা যাচ্ছে, এমনকি একজন দেখলে আরো 10 জনের ডাক দেয়। কথা বলেন না কেন? আরো 10 জনকে ডাক দেয়, তাকে উদ্ধার করবে। এমন জায়গায়, এমন কঠিন জায়গায় কারোর উদ্ধার করার ক্ষমতাটা কি আছে? এ দুনিয়ার মাবুন গো, আমার আল্লাহ আরো বলেন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমরা তো সবাই পড়ি। দুনিয়ার মাবুন আল্লাহ এই একটুকের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, বস্তু যারা কাফের তাদের ভয় দেখাও আর না দেখাও, তারা ওই ভয়ে কোনোদিনও ঈমান আনবে না। কথা বলেন না কেন? কথা ঠিক না বেঠিক? যারা বস্তু কাফের তারা কি, তাদের কি ঈমান আছে? তার কি কোনো ভয় আছে? কথা বলেন। তার মওতের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, হাসরের ভয় নাই, বিচারের ভয় নাই। কথা বলেন ঠিক কি বেঠিক? দুনিয়ার মাবুন আল্লাহ তাআলা আরো বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন ওই কাফেরদের আল্লাহ তাআলা তাদের চোখে পর্দা ফেলাইয়া দিয়েছে। কে ফেলাইছে? জোরে বলেন, কে ফেলাইছে? পর্দা ফেলাইয়া দিয়েছে। তারা ভালো পথ চোখে দেখেন না, ভালো পথ আঙ্গুল দিয়েও দেখাইলে সেই পথে হাঁটে। জোরে বলেন, হাঁটে না। আমার আল্লাহ তাআলা বলেন ওদের কানে আমি আল্লাহ আরো পর্দা ফেলাইছি। কে ফেলাইছে? কথা বলেন, পর্দা। ওরা ভালো কথা কানে শোনে না, কিন্তু খারাপ কথা যদি টুক করে বলেন তাও ওরা শোনে। কথা বলেন, ঠোঁট নড়াইলেই বলে আমার কথাই মনে হয়। কথা বলেন। এ দুনিয়ার মামুনগা কিন্তু ভালো কথা 5টা 10টা জোরে জোরে বলবেন, সেই কথাই ওরা কানও দিবে না। কথা বলেন। দুনিয়ার মামুনগা আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমার আল্লাহ তাদের দিলে মোহর মারে দেছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কি মারিয়ে দেছে? কথা বলেন। মোহর। ঘোষণাটা কার? কার ঘোষণা? আল্লাহ বলেন আযাবুন আযীম। আল্লাহ বলেন ওদের জন্য রয়েছে কঠোর আযাব। কথাটা, ঘোষণাটা আমার আল্লাহর। দুনিয়ার মামুন গো, কোরআনকে বিশ্বাস কর, কোরআনের কথা বিশ্বাস করতে হবে এবং রাসূলের বাণী, আমার রাসূলের বাণী বিশ্বাস করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনগা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? কথা বলেন। আল্লাহর ইবাদত এবং তার রাসূলকে মহব্বত করো। জোরে বলে সুবহানাল্লাহ। কার মহব্বত করতে হবে? কথা বলেন না কেন? অন্যদিকে খেয়াল করেন। কিন্তু আল্লাহকে, আল্লাহর ইবাদত করো, তার রাসূলকে মহব্বত করতে হবে। কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ বলেন আরে আমার রাসূলকে যে যত মহব্বত করবে, যে যত ভালোবাসবে, সে তত জান্নাতের টিকিট পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রাসূলের ভালো না বাসে বসে থাকা যাবে? কথা বলেন। আমরা রাসূলকে ভালোবাসবো ওরে দরুদ সালাম দিয়া। কি দিয়া? জোরে বলেন। দরুদ সালাম দিয়া আমার রাসূলকে ভালোবাসবো, তার সুন্নাত দিয়া। ওরে রাসূল যেভাবে যে কাজ করবে সেই কাজে সেই রকম আমরাও সেই কাজ করা, আমরা সেই কাজ করব। ও দুনিয়ার মাবুন গো, আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা সরল সঠিক পথে চলো। কোন পথে? কথা বলেন। আল কোরআনের পথ, ওই তো সঠিক পথ।
আল কোরআনের পথ ওই তো সঠিক পথ, আল হাদিসের পথ ওই তো সঠিক পথ, নামাজের রোজার পথ ওই তো সঠিক পথ। কথা বলেন ঠিক কি ঠিক? এ দুনিয়ার মামুনগা, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন ঘোষণা যখন দিলেন, আল্লাহ রাসূলের কানে পৌঁছে গেল। আল্লাহ রাসূল বাড়িতে চলে গেল। বাড়িতে যায় বিবিকে বললেন, বিবিরা শুনে নাও, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তার রাসূলের যে যত খেদমত করবে, ভালোবাসবে, সে তত জান্নাতের টিকিট পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাগুলো বিবিদের মাঝে বলতে লাগলেন। সমস্ত বিবিরা তখন সঙ্গে সঙ্গে রাসূলের খেদমতটা বর্ণন করে নিলেন এবং ভাগ করে নিলেন। কিন্তু হযরত আয়েশা বসে আছেন। হযরত আয়েশা রাসূলের কোন খেদমতই তিনি নেছেন না। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, হযরত সালমা, উম্মে সালমা, উম্মে সালমা, সৌদা, হাফসা, সবাই, জয়নব, সবাই আমার খেদমত বর্ণন করে নিল, ভাগ করে নিল। তুমি কেন আমার খেদমত নিলে না? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার দোয়া খেদমত আমি নিব না, আমি পছন্দ মতো একটা খেদমত আমি নিয়ে নিব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, তুমি কি খেদমতটা নিবে নাও। হযরত আয়েশা তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোসল করার খেদমতটাই আমি নিব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, আমার এত খেদমত দিয়ে তুমি কেন আমার গোসল করার খেদমতটা নিবে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন গোসল করিতেছিলেন, আমি ফাঁক দিয়ে দেখতে পারলাম মানুষের, অন্য মানুষ যখন গোসল করে, ওই গোসল করা পানির পার কত ময়লা ভেসে যায়, আর পানিটুকু বেয়ে বেয়ে চলে যায়। আর আপনি গোসল করতেছিলেন, আপনার ধৌত করা পানির উপরে কি যেন চিকমিক চিকমিক করতেছিল, আর ওই মাটি ভাগ হয়ে গেল, মাটির নিচে আপনার ধৌত করা পানিটুকু ধপ করে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা, আল্লাহর নবী যে পানি দিয়ে গোসল করে সেই পানিটুকু পবিত্রতা, আল্লাহ রাসূল যে মাটির উপরে গোসল করে সেই মাটিটুকু পবিত্রতা। আল্লাহর নবীর ধৌত করা পানি আমার মহান রব্বুল আলামিন এই মাটির নিচে নিয়ামত হিসাবে তিনি রেখে দিবেন ওই কিয়ামত পর্যন্ত। এই মক্কা নগরে আর এই মদিনাতে কোন পেট্রোল, কোন কেরোসিন তেল, কোন হীরা মুক্তা সোনা, কোন তার অভাব অনটন হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মামুনগা, সমস্ত রাষ্ট্রই অভাব অনটন হয়, ওরে মক্কাতে মদিনায় কোনদিন কোন তার অভাব অনটন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কেন না, মক্কা নগরে আমার নবীজির জন্ম নিয়েছিলেন। ও দুনিয়ার মা বোনগণ, আমার দয়ার নবী জন্ম নিয়েছিল, আর আমার নবীজির রওজা মদিনায়, তাই মক্কা মদিনায় কোন তার অভাব অনটন নাই। এ দুনিয়ার মা বোনগণ, এই কথা বলে হযরত আয়েশা রাসূলের গোসল করার জন্য প্রস্তুত নিলেন। এক বালতি পানি নিলেন, একটা জলচকের উপরে নবীজি বসে গেলেন। আমার হযরত আয়েশা গোসল করানে শুরু করে দিলেন। গোসল করানে যখন শুরু করলেন, সামনের দিকে যখন পিছন দিকে ঝুঁকি মারলেন, পিছনের গোসল করাতেন, আর সামনের ওই জলচকের পায়াটা একটু উঁচু হয়ে গেল। হযরত আয়েশার ডান পায়ের দুইটা আঙ্গুল ওই পায়ের নিচেই পড়ে গেল। নবীজি যখন সামনের দিকে একটু ঝুঁকি দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আয়েশার ডান পায়ের দুইটা আঙ্গুল ফেটে রক্ত বাহির হতে লাগলো। রক্ত আল্লাহর নবীর ধৌত করা পানির সঙ্গে মিশে গেল, পানিটুকু রক্ত লাল হয়ে গেল। নবীজির গোসল করানো হয়ে গেল। গোসলের শেষে নবীজি তাকায়া দেখেন তার ধৌত করা পানি রক্তের মতো লাল। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, আমার ধৌত করা পানি এত লাল কেন রে আয়েশা? আয়েশা কোনো কথা বলেন না, তিনি চুপ করে আছেন। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে,
তুমি কেন কথা বলো না, চুপ করে কেন আসো? হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী, আপনি যখন পিছনের দিকে ঝুঁকে দিলেন, সামনে ওই চোখের পায়া টুসু হয়ে গেল, আর ওই পায়ার নিচে আমার ডান পায়ে দুইটাই আঙ্গুল পড়ে গেল গো নবী। আপনি যখন আবার সামনের দিকে ঝুঁকি দিলেন, আর আমার ওই ডান পায়ে দুইটা আঙ্গুল ফেটে রক্ত বাহির হতে লাগলো। এই আমার দয়ার নবী, ওই পায়ের নিচে এখনো দুইটাই আঙ্গুল পড়ে আছে। আমার নবীজি চমকে উঠে বললেন, আয়েশা, কি কথা বললে তুমি? তুমি এখনো ওই পায়ের নিচে দুইটাই আঙ্গুল পড়ে আছে, তুমি আমার কেন বলো নাই? তুমি যদি একটু বলতে রে আয়েশা, আমি একটু সরে বসতাম, তোমার পায়ের আঙ্গুল ফাটতো না। হযরত আয়েশা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনার জন্য শুধু আমার ডান পায়ের দুইটাই আঙ্গুল ফেটে রক্ত বাহির হয়েছে। আপনার জন্য যদি আমার কলিজা ফেটে যদি রক্ত বাড়াইতো, ও আমার দয়ার নবী গো, এক সেকেন্ড আমি সরে বসতে বলতাম না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। পাহে যদি নবী গো আপনার দেখা, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দেখা, মওতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দেবেন গো দেখা, দয়া যে করিয়া দেবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার মরণের নিদানের কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। আমার মরণের নিদানের কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। দেখিব আপনার আপন নজরে, দেখিব আপনার আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নকির আসিয়া ছল করবে বসাইয়া, দিবেন নবী গো এই পর্দাটা উঠাইয়া। মুনকার নকির আসিয়া ছল করবে বসাইয়া, দিবেন হাবিব গো এই পর্দাটা উঠাইয়া। চুম্বন করিব আপনার কদম ধরিয়া, চুম্বন করিব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। যাহার মাতা পিতা অন্ধকার কবরে, দেখিবেন নবী গো মায়া বিনজরে। যাহার মাতা পিতা অন্ধকার কবরে, দেখিবেন নবী গো মায়া বিনজরে। সাফায়াত করিবেন কঠিন হাসরে, সাফায়াত করিবেন তরাইবেন হাজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আলহামদুলিল্লাহ, হে দুনিয়ার বাবনগা, গোসল করানো হয়ে গেল। হযরত আয়েশা নবীজির সঙ্গে করে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার গায়ে একটু তেল মালিশ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলতেছেন, আল্লাহর নবী, আপনি এখানে বসেন আর আপনার গায়ে আমি তেল মালিশ করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা তেল নিয়ে নবীজির গায়ে মালিশ করতে গেলেন। যেয়া দেখে রে, আমার নবীজির জান্নাতের শরীরে কালো কালো দাগ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতের শরীরে
কালো কালো এত দাগ কিসের? আপনার মনে হয় ছোট্ট কালে বসন্ত হয়েছিল, এই বসন্তর দাগ। কিন্তু আপনি আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে একবার যদি বলেন, আপনার গায়ের সমস্ত দাগ মিলিয়ে যাবে। এই কথা শুনে আমার দয়ার নবী, মায়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি এমন কি কথা বলেছি যে আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদতেছেন? এই কথাটাই আমার কাছে বলেন। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, যাই আমার মনে ছিল না তাই তুমি মনে করে দিলে।